জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এ ললিতা নাকি নাবিকের চোখের তারা? না বুড়ি বুড়ো বয়সে নাকি বুড়ি নাকি নাবিকের চোখের তারা। ওই তাছাড়া নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু মিন্টু ব্যাপার আছে। এই বয়সে তো ইন্টু মিন্টু করে শ্বাসটা কিসে? ওই তোর সঙ্গে মানিয়েছে, তোর সঙ্গে মানিয়েছে। তোমার সঙ্গে মানিয়েছে? বুড়ি গলা টিপে মারবে। মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুমি বলো রাধে, তুমি বলো। আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে চলেছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এ বুড়ি বুড়ো বয়সে সব কেমন তোকে ঝগড়া করে। আচ্ছা, আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হলো। কি কি কি? আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে। আপনাদের পাড়ার নতুন মন্ত্রী আসছে, কি বক্তব্য রাখবে শুনো। আমি নাকি মন্ত্রী? আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় তা তো মীমাংসা করতে হবে। হ্যাঁ, ঠিকঠাক মীমাংসা চাই। এ বুড়ি বলে কি হিমাংসা? আমি বললাম মীমাংসা, এ বুড়ি বলে হিমাংসা। মাসি, তোমার কানে কি জারি হয়েছে? ওই থার্মোমিটার দিয়ে খুঁজো। সত্যি কথা, এটা কিন্তু আমার রাধারানী ঠিক বলেছে মায়েরা। দিনা কয়েক এই ঠান্ডা পড়ার পরে আমার কানটার এত ব্যারাম বেরিয়ে হচ্ছে। কিরকম? কি করব? কিরকম? কিরকম? তুমি শুনতে চাও? হ্যাঁ। শুধু তোমাকে নয়, আমি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদেরকেও শোনাতে চাই। কানে বলো, কানে ডিস্টার্ব আছে। মায়েরা ডিস্টার্বটা কি রকমই জানো? হ্যাঁ। কানের ব্যারাম বলতে আমার কানের একটা রোগ। আচ্ছা। রোগটা কি রকমই জানো? আরে ব্যারাম না ব্যারাম? ব্যায়াম। হ্যাঁ, ব্যারাম না ব্যারাম? নিয়া বুড়ি বলে যাও, একটা এটাও কথা আমার উচ্চারণ করে বলতে পারছে না। যাই পারে হোক। হ্যাঁ গো, আমি একটা কথা বলে, আমি 5-7টা কোদাল দিয়ে জীব ছিলি, যদি তোমানে বলো নাইলে হাত 2-4টা বাড়ি কোদাল দিয়ে নাকি জীব ছিলে? হবে না? না হবে না, কি ঢঙের কথা হবে না, তোমানে বেশি যাও। বলছি ওগো রাধে, মাসি কানের রোগটা কি? কি রকমই জানো মায়েরা? কিরকম? আমি যদি কারোর কাছে টাকা পয়সা পাই, হ্যাঁ। সারা দিনে 10-15 বার তার দরকে যাই। মানে আর আমার কাছে যদি কেউ পয়সা টাকা পয়সা পায়, আমি 1-1.5 মাসেও 1-2 বার কইলেও শুনতে পাই। এটা কানের রোগ। হ্যাঁ গো, মাসি যদি কারো কাছে টাকা পায় তার দরকে নাকি 10-12 বার যায় সারা দিনে। সারাদিনে, হ্যাঁ। সারা দিনে। হ্যাঁ গো। আর মাসি যদি আমার কাছে যদি কেউ পায়, মাসির কাছে যদি কেউ পায় বলে আমি শুনতে পাইনি। সারাদিনে যদি 50 বার বলে, আমি 1.5 মাসেও 1 বারও শুনতে শোনো পাই। মাসি, হ্যাঁ? তোমার মনে কানের প্রচুর ডিস্টার্ব আসছে। আমার হ্যাঁ। ঠিক কইছো, ঠিক কইছো। আচ্ছা মায়েরা, আপনাদের বলাই বন্ডা অনেক দূর রাস্তা, অনেকটা যেতে হবে। এই পাশাপাশি কায়ো জেরক্স মেশিনের দোকান আছে গো? আচ্ছা, আছে আছে। কোনখানে? আমি ওই ঘর যাবার সময় এই আসর সেরিয়া কানটাকে জেরক্স করে দেখি, কানের ভিতরে কি হইয়া। এ বুড়ি খান জেরক্স করে। হ্যাঁ গো, কান নাকি জিরক্স করবে? তুমি এটা বুঝতে পারছো না? কেন? আচ্ছা মায়েরা, আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট বই আছে,
আছে দু ওই তিনটা করে ব্যাংকে আছে। যেমন ঢুকিয়ে দিয়ে আপু ডুপু করলে কত ব্যাংকে টাকা কি আছে? ঢুকাবে মাসি? ওই ঢুকিয়ে দিয়ে ও ব্যাংকে বই ঢুকিয়ে দেবে। ওই ঢুকিয়ে দিয়ে আপু ডুপু করলে যেমন বোঝা যায় কত টাকা আছে, সেই রকমই ওই জেরক্সের ভিতরে কান ঢুকিয়ে দিয়ে দেখো আপু কি দেয়া ডুপু। হচ্ছে। বই ঢুকালে নাকি আপু টুপু করবে মাসি, ওটা আপু টুপু নয়, আপ টু ডেট বা আপডেট। হ্যাঁ, বই ঢুকে নাকি আপু টুপু ও করবে। দিদি যে দিদি হাই ভাঙে ও দিদিকে কই ওটা কি হবে গো? আপু ডুপু আপু ডুপু আপু টুপু নয়, আপ টু ডেট বা আপডেট। আপডেট শোনো বলছে মাসি, update। বলো হ্যাঁ, কান জেরক্স করলে হবে না মাসি, তাহলে? কান তোমাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার, হ্যাঁ, অনেক ডাক্তার। ডাক্তার এটা কিন্তু রাধারানী একদমই ঠিক কথা বলছে, মানে হক কথা বলেছে। একদমই ঠিক কথা বলছে। ওগো রাধে, বলো। এই অনুষ্ঠান সেরে ঘর যাবার সময় আমি একটা ভালো তমলুকে, মায়েরা বলাই বন্ডায় ভালো ডাক্তার আছে গো। হ্যাঁ, ওই বলাই বন্ডায় দরকার একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখিলে। গাইনি পেশালিতে খান এ বাবা শুনেছেন, কান দেখাবে নাকি গাইনো স্পেশালিস্ট? মাসি কখন যাবে? কখন যাবে? এই বিকাল বেলা ভিড় বেশি হবে, আমি যাবো রাত্রি 12টার পর, তখন ডাক্তার আর আমি আমি আর ডাক্তার। বাহ, বুড়ির মাথা দেখেছো? কান দেখাইতে ভালো হবে। বলে রাত্রি 12টার সময় যাব, শুধু ডাক্তার বাবু আর উনি থাকবে। হ্যাঁ গো। বুড়ো বয়সের শখ কেমন দেখো। মাসি তোমার মাথা না ছাতা? কেন? মাথা না ছাতা তোমার? বলে শোনো আমার- মাসি, সব সব যাই করো না কেন, তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করি। তুমি করবে? হ্যাঁ, করবো। কিভাবে? মীমাংসাটা হলো, হলো। এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। মানে কার জন্য কতজনের হাতে তালি পরে বোঝাতে হবে, এই ব্যাপার। এই ব্যাপার। আমার মনে হয় সকাল থেকে ভক্তরা আমার পক্ষে যা আছে সকল ভক্তের হাতের তালি হাম হে। ঘুষ দিচ্ছ? ঘুষ দিচ্ছ মাসি? আচ্ছা মায়ের এখানে ঘুষের কি আছে গো? তুমি হ্যাঁ। প্রমাণ চাও? প্রমাণ চাই। একটু সরে যাও। হাই সোনা, বলে একটু কাছে সোনা। আচ্ছা এবার দেখি তো কতজনের হাতে তালি পড়ে। কিছু নেই। আচ্ছা এবার দেখি কতজনের। না ভালো 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 ভালো। হ্যাঁ, আর দিতে হবে না, আমি বুঝে নিচ্ছি, আর দিতে হবে না। আমি যখন সকালবেলা এখানে আসি, কয়েকজন ভক্তকে দেখে আমার সন্দেহ হইল কি? যে এখানের ভক্তরা কি রকমই হবে, কিরকম, কেমন? তাই এখনই সেই প্রমাণটা দিয়ে দিল। কেমন ভক্ত? কেমন ভক্ত জানো? কেমন? এখানের ভক্ত সাপের মুখে চুমু খায়, ব্যাঙের মুখে চুমু খায়। হ্যাঁ গো, হ্যাঁ, এদিকে বলতিছে চলে যাও ও ঘরটা চুরি করো, তারপরে গৃহস্থকে ডেকে করে কি তোমার দরকে চোর আসবে, তোমার জেগে থাকো। এই রকমই ভক্ত। এই জন্য ভাবছি আপনাদের চরণে গোটা গোটা খড় পেতে আগর। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ ধরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোন মতেই কোন কিনারায় নৌকরে ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউ ভিড়িয়ে নদীর কিনারায় নৌকরে ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে। সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। তা 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি আর কি। ছাড়ো দেখি, ছাড়ো ছাড়ো, একদমই ছাড়ো। খালি যে বলে কি সব সময় খালি বুড়ি 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 বুড়ি। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, বুড়িকে বুড়ি বললে রাগ হবে না? আচ্ছা বুড়ির তো একটা নাম আছে নাকি? বুড়ির আবার নাম আছে? বুড়ি নাম নেই। হ্যাঁ এই ধরো ওই দিদির নাম, ওই যে চিবারে কি দিদি হ্যাঁ। ওই দিদির নাম শম্পা। তারপরে হয় সেই দূরে দিদির নাম টুম্পা। তারপরে 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 এ ধারকে চলে যাই, ওই দিদি সামনে বসে আছে জলের বোতল নিয়ে, ওই দিদির নাম চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। নিয়া ধারু কাঁচা লঙ্কা কারো নাম হয়? হ্যাঁ, এটা কি নামের ছিরি? এই ধরো আমার, আচ্ছা ঠিক আছে, এই ধরো ধরো তোমার নাম চিরি চিরি কুন্তেল কুমার, আর আমার নাম চিরি চিরি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন বলছি তো? আরে মাসি ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। কি বলো শ্রী শ্রী। সিডি 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 সিডি।
আমি কি শ্রী শ্রী বললাম? আমি কি বলেছি? শ্রী শ্রী। আমি বলেছি শ্রী শ্রী। আসলে কি জানেন মায়েরা, হ্যাঁ। এই নামটা বলতে গিয়ে আবেগে নাবিককে দেখে আমি হটচট করে বলছি, তো এই জন্যে মানে ওইটা সিঁড়ি সিঁড়ি হয়ে গেছে। তাহলে কি বলতে হবে? বলো শ্রী শ্রী। শ্রী 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 কুত্তেল কুমার নয়, কুন্দেল কুমার নয়, বলো উত্তম কুমার। উত্তম কুমার। হ্যাঁ। মিয়াপুরে যাও ন্যাংটা বেলানো কত উত্তম কুমারের বই দেখছি, সেও নামটা আজ কইতে যে আমি কুন্দেল কুমার। আর তোমার নাম? আমার নাম ছিরি ছিরি না? শ্রী শ্রী নয়, বলো শ্রীমত্তা। শ্রীমত্তা। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা গো। আহা বাবা অত ভাব নিয়ে বলছো কেন গো? ইয়ে বুড়ি বুড়া বসে না ফুলে উঠছে। বলো সুচিত্রা সেন। সুচিত্রা সেন। মায়েরা পরশুদিন আমি ওই অঞ্চল অফিস গেছিলাম আমাদের, সেই অঞ্চল অফিসে গিয়ে দেখি আমার আধার কার্ডে নাম ছিল হয়েইছে তার ও ছিল বিচিত্রা, হয়েইছে তার সুচিত্রা। ও বড়াই মা, আগে এই লেছুয়া গ্রামে যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল, আচ্ছা, তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাংতুল 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের ইংরেজিটা কি হবে? ঠ্যাংতুল। তাহলে বুড়ি কি বলে? ও দিদি ঠ্যাংতুল কি? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনার এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো, এদের মাথার উপর একটা কি যেন রয়েছে। ওগো কিসের উপর? কসরা মাথে গো, কসরা মাথে গো, তোমাদের কিসের সাহায্যে? তোমাদের কিসের জনি? ওগো কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। তোমরা আকার রমণী কোথায় যাবে? আর রমণী কোথায় যাবে? এখানো সুন্দর সাজে, আর রমণী কোথায় যাবে? এহেন সুন্দর সাজে, আর রমণী কোথায় যাবে? তোর দেশে কি পুরুষ নাই রে? আর রমণী কোথায় যাবে? তোর দেশে কি মেয়ে লাগে? আর রমণী কোথায় যাবে? পুরুষ থাকলে ছেড়ে দিত না। আর রমণী কোথায় যাবে? নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে। ওগো নাবি, আমরা কাঠরমণী কোথায় যাব তোমাকে পরে বলবো, কিন্তু আগে আমাদের পসরটা নামিয়ে দাও। পসরা নামাতে পারি যদি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা অনুমতি করে, তাহলে আমি কিন্তু পসরা নামিয়ে দেবো। সবাই মিলে অনুমতি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও বড়াই মা, বলো গো, এতে কি আছে গো? কেন গো? কি ভাল লেগেছে? এতে আমাদের পঞ্চরসের দধি আছে গো। ও পাঁচটা রসের দধি আছে। কি কি? না শান্ত, দাস্য, বাৎসল্য, প্রেম, মধু। এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে? আমরা ওই মথুরা বাজারে যাব আর এই ঘাটে পারাপার হবো। তাহলে আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে গো? ওকে যা বলো তা বলো, কিন্তু করিয়ে দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করিয়ে দিতে হবে। ওকে যা বলো তা বলো, কিন্তু করিয়ে দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করিয়ে দিতে হবে। নইলে কি করবো জানো মায়েরা? বলবো কি করবে? বলবো, আপনারা মনে কিছু ভাবে না তো বলবো। তোদের বসন ভূষণ বলো সকালি খা, তবে গো সকালি খা, তবে গো সকালি হারাবে। নইলে বসন ভূষণ আভরণ সকালি হাত, তবে গো সকালি হাত, তবে গো সকালি হারা। তোদের বসন ভূষণ কেড়ে নেব, বসন ভূষণ কেড়ে নেব। ওকে পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। এই ঘাটেতে বসে কানবো, বসন ভূষণ কেড়ে নেব। লাজ লজ্জার ভয় থাকবে না। বসন ভূষণ কেড়ে নেব। ও
বলে ও বড়াই মা তোমাদের একটা কথা বলবো। বলো গো বলো। ওগো তোদের মাঝে ওরে দেখা যায় ওরে দেখা যায় আরে নবীনা বতে ওরে নবীনা বতী কে বাবু হার মাতা পিতা কে বাবু হার পতি গো কে বাবু হার পতি গো কে বাবু হার পতি আজি কে বাবু হার মাতা পিতা কে বাবু হার পতি গো কে বাবু হার পতি গো কে বাবু হার পতি। ও বড়াই মা বলো গো। ওই মেয়েটার বিয়ে হয়েছে কেন নাবিক দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কি? তার সঙ্গে কার সঙ্গে? তোমাকে জানার দরকার কি আছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নাবিকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, পরিচয় দিলে তুমি পারাপার করে দেবে? আগে পরিচয় নেব, তারপরে পারাপার করব কিনা আমি ভেবে দেখব। কি করব? পরিচয় দিয়ে দিই। বলছো গো রাধি, বলো মাসি। এই নাবিককে তোমার যদি পরিচয় দিয়ে দেওয়া যায়, এই নাবিক ঠিক বুঝতে পারবে যে তুমি কে। তাই তুমি তোমার পরিচয় দিয়ে দাও, ও তোমাকে জিজ্ঞেস করার সাহস পাবে না। দিয়ে দেব? হ্যাঁ। বেশ দিয়ে দে। দিয়ে দাও। বৃষভানু রাজনন্দিনী, হরি বল। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী আয়ান ভদনী যাব যেতে বাড়ি, নামটি রাধারানী। যাব যেতে বাড়ি, নামটি রাধারানী। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী আয়ান ভদনী গো। যাব যেতে বাড়ি, নামটি রাধারানী। যাব যেতে বাড়ি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যাব বল। যেতে বাড়ি, নামটি রাধারানী। যাব যেতে বাড়ি, নামটি রাধারানী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী পরিচয় দিয়েছে। যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্ববানু রাজার কন্যা। স্বামীর নাম কি বলেছে বলুন তো? হ্যাঁ, আয়ান ঘরণী রাধা। তাহলে রাধা নাম শুনে আজকে লেছুয়াই গ্রাম কমিটির এই শ্রীরাম বৃন্দাবন ধামে মাগো আপনাদের আনন্দ হয়েছে তো? কার কার হয়েছে দুটি বাহু তুলুন দেখি, কার কার হাত আছে সবাই মিলে তুলুন আর বলুন একবার, বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। ওগো বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা নাম। বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা নাম। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বল। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। একবার বলো বলো রাধে না রাধে চলো রাধে। বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে নাম, চলো নিতাই গৌর হরি হরি বল। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। কি বল? হরে কৃষ্ণ। ত্রয়োদশ বর্ষ হরিজিউর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পরিচালনায় লেছুয়া গ্রামবাসী বৃন্দ আজকে যে বসরা কীর্তন গান চলছে, চক দুর্গাদাস থেকে আগত শ্রী শ্রী গৌরনিতাই কীর্তন সম্প্রদায় প্রতিষ্ঠাতা স্বর্গীয় নিরঞ্জন কুমার ভৌমিক মহাশয় এবং আমাদের যিনি দ্বিতীয় গুরুদেব রয়েছেন আমাদের মাস্টারমশাই নিজ্জতগড় পদাগ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু সুবীর চন্দ্র প্রামাণিক মহাশয়ের আশীর্বাদ ধন্য মাথায় নিয়ে আজকে 8টি জেলাতে প্রোগ্রাম করে চলছি। যিনি আমাদের কেশব দিচ্ছেন আমাদের মাস্টারমশাই,
এবং যিনি করতালম্যান রয়েছেন আমার জেঠুর ছেলে দাদা দিলীপ কর মহাশয়, এবং যিনি প্যাডম্যান রয়েছেন উনিও আমাদের গানের অনেকটাও মাস্টারমশাই, উনিও সহযোগিতা করেন। আমাদের মোহনদা রয়েছেন এবং আমাদের ঠাকুর মশাই যিনি রয়েছেন খোল ও ঢোল বাদক সোমনাথ ব্যানার্জি মহাশয়, এবং যিনি কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন আমার দাদা উত্তম কর দাস মহাশয়, আমার জেঠুর ছেলে, এবং যিনি রাধারানীর অভিনয় করছেন আমার ভাইজি বুলটি প্রামাণিক, যিনি আমাদের মাস্টারমশাই রয়েছেন ওনার ছেলের ঘরে বৌমা, এবং যিনি এত সুন্দরভাবে 8টি জেলাতে প্রোগ্রাম করে চলছে, তোলপাড় করিয়ে দিচ্ছেন। আমাদের 11টা চ্যানেল রয়েছে, আমাদের আকাশ ভাই, এবং যিনি ললিতার অভিনয় করছেন আমাদের শ্যামলী ভঞ্জ ভাইজি, এবং যিনি আজকে 14টি বছর গাড়ি দিয়ে যাচ্ছেন সুনিতা ট্রাভেলার্স প্রোপাইটার জয়দেব মন্ডল মহাশয়, আমার নাম শ্রী গুরুপদ ভৌমিক, দল ম্যানেজার। আমাদের অনেকগুলো চ্যানেল রয়েছেন, আপনারা দেখতে পাবেন, বড় ফোন খুললেই মা ছবি স্টুডিও, বিশ্বজিৎ স্টুডিও, পূজা কীর্তন, রাধেশ্যাম স্টুডিও, জয়দেব স্টুডিও, বিশ্বজিৎ স্টুডিও, মা ছবি স্টুডিও, কৃষ্ণ আমার, কৃষ্ণ ভক্তবিদ্য, আরো অনেক চ্যানেল রয়েছেন। এবং এখানে যে এসেছি খুবই সুন্দর, ভালো পরিবেশ, এত সুন্দর ভালো লেগেছে। যাই হোক, যিনাদের আহ্বানে এসেছি তাদেরকে আমাদের গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এবং যিনি এত সুন্দর সাউন্ড দিয়ে যাচ্ছেন, খুবই ভালো সাউন্ড। আমরা প্রোগ্রাম করেছিলাম, জোহাটে প্রোগ্রাম করেছিলাম, উনি বলছিল আমি ওখানে যাব। যাই হোক, ভালো, ওনার খুবই ভালো সাউন্ড। যে কোনো অনুষ্ঠানে এইরকম সাউন্ড আপনারা নিয়ে যাবেন, যোগাযোগ করবেন, খুব সুন্দর সাউন্ড। ওনাকেও আশীর্বাদ করবেন এবং কমিটি বৃন্দকে সবাইকে আশীর্বাদ এবং সহযোগিতা আপনারা করবেন। নিশ্চয়ই এইভাবে প্রতি বছর ওনার অনুষ্ঠান করতে পারবে এবং আনন্দ উপভোগ হবে সবাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো যেনাদের আহ্বানে আমরা আজ এখানে আসতে পেরেছি, ওনাদের জন্য সবাই মিলে দুহাত তুলে একবার কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। সবাই বলে দুহাত তুলে। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, সবাই বলো। কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। বল কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে হরি বল, হরি বল। কৃষ্ণ
বাসরে যে বাজিছে তারি বাসরে, বাজিছে তারি বাসরে। বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামের সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, রইল চূড়াবে সাগর সলিলে, তুমি যে শঙ্কাহারে, তুমি যে শঙ্কাহারে। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি, রইল চূড়াবে সাগর সলিলে, তুমি যে শঙ্কাহারে, তুমি যে শঙ্কাহারে। বলো কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। হরি বল হরি কৃষ্ণ বল। নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। শোনো না বেশ। তাই তুমি আমাদের রাধারানীর পরিচয় নিলে, কিন্তু তুমি তো তোমার পরিচয় দিলে না। আমার পরিচয় হ্যাঁ গো। ওগো নন্দালয়ে থাকি আমি, আমার বাবার নাম বসুদেব। শোনো গো বেশ। শোনো গো বড়াই নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো শোনো গো বড়াই মা। ওগো নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো শোনো গো বড়াই আজ নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী, শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবকী, শোনো গো বড়াই মা। ওগো নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব। বাবার নাম আজ বসুদেব। নন্দালয়ে থাকি আমি, বাবার নাম বসুদেব। শোনো গো বাবার নাম বসুদেব। শোনো বড়াই মা, আমি নন্দালয়ে থাকি। বেশ। আমার বাবার নাম বসুদেব, মায়ের নাম দৈবকী। আচ্ছা। আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমায় চিনতে পারলে না। ও তুমি তাহলে সেই কৃষ্ণ? হ্যাঁ গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ইনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা বা মালিক। তাই তিনার ঘাটে আমরা এসেছি। তাই ওগো দয়াময়, তোমায় একানা করে দেবো, আমাদের পারাপার করে দেবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একানা করি দেবে, পার করে দেবো। একানাতে পার করি না, বেশ। লা 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 লা, একানাতে পার করি না। লা 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 লা, শোনো বজ্র বদল না, লা 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 লা। একানাতে পার করি না। শোনো বজ্র বদল না, শোনো বজ্র বদল না। আমি একানাতে পার করি না, শোনো ব্রজে ব্রজগান, শোনো ব্রজে ব্রজগান। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একানা কেন পার করব না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই আমি একানায় পার করি না। ওগো নাবিক, দুই আনা দেবো। ওগো তুই আনায় পার করি না। শোনো বজ্র বদঙ্গনা। আমি দুই আনায় পার করি না, শোনো ব্রজে ব্রজগান। ওগো দুটো পক্ষে আনাবো না, দুটো পক্ষে আনাবো না। তুই আনায় পার করি না। শোনো বজ্র বদঙ্গনা।
তাহলে দুয়ানায় কেন হবে না? দুটো পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, তাই দুয়ানায় পার করি না। 3 আনা দেব। 3টি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান, তাই 3 আনায় হবে না। তাই 3 আনা হবে না। শোনো নাবি, 4 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 4 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। পারের বেলা বয়ে যাই গো, দেখো দেখো নাবি মনি। পারের বেলা বয়ে যাই গো, দেখো দেখো নাবি মনি। 4 আনাতে পার করি না, শোনো বাজে ও যন্ত্রণা। 4 আনাতে পার করি না, শোনো ব্রজে রজগনা। 4টি বেদ রয়েছে গো, 4 আনাতে পার করি না। 4টি বেদ রয়েছে গো, 4 আনাতে পার করি না। 4 আনা হবে না, 4টি বেদ আছে, ঋক্সাম যদু অথর্ব, 4 আনা হবে না। 5 আনা দেব। পঞ্চভূতের দেহ খানা, 5 আনাতে পার করি না। পঞ্চভূতের দেহ খানা, 5 আনাতে পার করি না। ওগো পঞ্চভূতের দেহ খানা, 5 আনাতে পার করি না। পঞ্চভূতে দেহ খানা, 5 আনাতে পার করি না। প্রত্যেকটি মানব দেহে 5টি করে ভূত আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাই 5 আনায় পার করি না। 6 আনা দেব। 6 আনা হবে না। আজকে লেছুয়া এই গ্রামবাসী বৃন্দের সিদাম বৃন্দাবন ধামে মাগো, যারা করে করতালিতে হরিনাম করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাদের দেবীকে 6খানা পাখি ছিল, উড়ে গিয়েছে। যত সময় এই সিদাম বৃন্দাবনে এসে হাতে তালি দিয়ে হরিনাম করলেন, যারা এখনো হাতে তালি দিয়ে নাম করেন না, তাদের পাখিগুলো কিন্তু দেবীকে চেপে বসে আছে। 6টি পাখি কি না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাহলে সবাই মিলে হাতে তালি দিয়ে পাখিগুলো উড়িয়ে দেবেন তো? সবাই মিলে 2টি ভাই তুলুন আর হাতে তালি দিয়ে বলুন, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা। সর্বদাই অন্তরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্ত হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। 16 নম্বর ঝাঁকুর জপিলেন মনে, ভয় পাই দূরে পালা সররে পূজনে। 16 নম্বর ঝাঁকুর জপিলেন মনে, ভয় পাই দূরে পালা সররে পূজনে। নামের গুণে বঙ্গজন, নামের গুণে বঙ্গজন, গিরি লঙ্ঘন করে। ও মনরে, নামের গুণে বঙ্গজন, নামের গুণে বঙ্গজন, গিরি লঙ্ঘন করে। আবার নামের গুণে অন্ধজন, নামের গুণী অন্ধজন, নামের গুণে অন্ধজন, নামের গুণী অন্ধজন। সবই দেখতে পারে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে সবাই মিলে হরে, 2টি বাহু তুলো। হরে রাম, হরে রাম, গৌর প্রেমানন্দ, হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তাই আমি 6 আনায় পার করি না। ওগো রাধারানী, বলো মাসি। আমাকে একটু চানস দাও না। যা বাবা, বুড়ি আবার করে চানস নেবে। মাসি, ওটা চানস নয়, বলো চান্স। চান্স? চান্স। আচ্ছা ঠিক আছে, একটু চান্স দাও। কেন, কি করবে? নাবিককে একটু পটিয়ে দেখি, যাতে 2, 3, 4 আনা হরকানো যায়। শোনো মাসি, পটিয়ে দেখো যাই করো, তবে কিন্তু দুধ থেকে দুধ কোনো থেকে? কাছাকাছি যাওয়া যাবে না। যাওয়া যাবে না? না। তাহলে আমি কি বলছি শুধু নাবিককে তুমি শুনে নাও। বলো মাসি। ওগো নাবি, আমি পুরুষ তুমি নারী, এসো দুজনে আমরা আলিঙ্গন করি। আরে তুমি পুরুষ কি, তুমি নারী, ওগো রাধে, আমি কি আর বলছি? উনি পুরুষ। আমি কি বলেছি? তুমি বলেছো তুমি পুরুষ, উনি নারী। এ বাবা, আমি সব তাহলে সব শেষ করে ফেলছি। হ্যাঁ, তুমি
তুমি নারী উনি পুরুষ। আমি নারী উনি পুরুষ। হ্যাঁ, যা বলবে দূর থেকে বলবে, কোনো কাছাকাছি যাবে না। তাই শেষবারের মতো আমাকে একটু বলার সুযোগ দাও। দাও।